হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসছি, আলু দিয়ে মুরগির ঝোল। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন হাঁড়িটা আমার গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি, লং। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, কাঁচা জিরা গুঁড়ো। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন মশলাগুলো আমার প্রায় কষানো হয়ে আসছে। আমি আর একটু কষিয়ে নেব। এখন আমার মশলাগুলো প্রায় কষানো শেষ। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলি ভালো করে কষিয়ে নেব। এখন আমার ভালো করে কষিয়ে নিচ্ছে। ভালো করে মশলাটা ভালো চারো সাইডে মেখে নিতে হবে। মাংসটি আমার ভালো করে মশলা মাখানো শেষ। এখন আমার কষানো হয়ে গেছে। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কিছু আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিছু পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব আর কি। ঝোল দেওয়ার পরে মশলাটা ভালো করে নেড়ে এখন আমি ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে কিছু সময় অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম শাক বাটা, তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিব। এখন আমার রান্না শেষ। এখন আমি নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।